আমি ভালো হতে চাই, তবে আশেপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না। টাইগার ক্রিকেটার সাব্বির রহমানের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। কিন্তু কেন এমন মন্তব্য সাব্বিরের? তার ভালো হওয়ার পথে মূলত কারা বাধা হয়ে দাঁড়িয়েছেন? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি, শাহনেওয়াজ। গত বিপিএলে অবিকৃত ছিলেন সাব্বির রহমান, তবে এবার ড্রাফট থেকে হার্ড হিটার এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। তবে প্রথম 3 ম্যাচে ছিলেন না একাদশে। ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণেই প্রথম 3 ম্যাচে একাদশে ছিলেন না সাব্বির। সাব্বিরের শৃঙ্খলা ভঙ্গ নতুন কিছু নয়, এই কারণে অনেকবার পেয়েছেন নিষেধাজ্ঞা, দিয়েছেন বড় অঙ্কের জরিমানা, ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। তবে হয়নি কোনো লাভ। আশেপাশে কিছু লোক ভালো হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন সাব্বির। বৃহস্পতিবার চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ছোট থেকেই তো সব কিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল, উনি হয়তোবা বুঝতে পারেননি। ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলাই ভালো। তিনি আরও বলেন, যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটি নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা, সেটাই করছি এখন। এদিকে বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে বৃহস্পতিবার সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়েন্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। এদিকে মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লঘু শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ গণমাধ্যমকে বলেন, তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।